আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে বিটকয়েনের মার্কেট অ্যানালাইসিস করব এবং তার সাথে কিছু আপকামিং ইভেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওর শুরুতে আমি বলে রাখি, আমি অন্য সাধারণ ইউটিউবারদের মতো চার্টে শুধু কিছু লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স ড্র করে শুধু বলে দিব যে কীভাবে আমাদের আগামী টার্গেটটা কোথায় হবে সেগুলো নয়। আমি সম্পূর্ণ চার্ট আপনাদের সামনে ব্রেকডাউন করব। আমি যে ট্রেডগুলো নিয়েছি সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কীভাবে কোন দিকে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন আমরা সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে লেগে থাকুন। আরেকটা কথা বলতে ভুলে গেলাম, এই ধরনের একদম ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন আপনার সময় করে আপনার জন্য আমরা মার্কেটে আপডেট তৈরি করব এবং শুধু আপডেটই তৈরি করবো না, শুধু এটা বলবো না আপনি এই জায়গা থেকে সেল করেন, মার্কেটে এই অবস্থা সেই অবস্থা। আমরা আপনাকে ফান্ডামেন্টালি দেখানোর চেষ্টা করব কীভাবে মার্কেটে ট্রেড করতে হবে এবং একদম লজিক সহকারে, এবং সেম ট্রেড যে ট্রেডগুলি আমরা ওপেন করেছি সেগুলিও আমরা আপনাদেরকে দেখাবো। তার জন্য শুধু একটা কাজ করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আমরা যদি বিটকয়েনের ডি চার্টে চলে যাই, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনি যদি একটু খেয়াল করেন, ডি চার্টে প্রায় আগস্ট অক্টোবর থেকে মার্কেট ডাউন এবং বিশাল বড় একটা ডাউন দিয়েছে। অনেকে আমাদের এই ভিডিওগুলো দেখে হয়তো ট্রেড নিয়েছেন। তো আমরা যদি আজকে দেখি, প্রায় জানুয়ারি শেষ তারিখ, আপনারা এখনও দেখতে পাচ্ছেন স্ট্রং সেল সিগন্যাল রয়েছে এই জায়গাতে। আপনারা চার্টে যদি একটু খেয়াল করেন, আজকে দেখেন একটা রেড ক্যান্ডেল, গতকালকেও ছিল, আজকে এখনও রেড ক্যান্ডেল। তো আমরা চেষ্টা করব একটু লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এটা বোঝার জন্য। তো আমরা এখন চলে যাব S4 টাইম ফ্রেমে। এখানে আপনি স্ট্রং সেল দেখতে পাবেন। আমরা গতকালকে এখানে যে সেল ট্রেডটা সেটা ওপেন করেছিলাম, আমরা অলরেডি সেই পজিশনটাতে প্রফিটে আছে, আমরা এখনও ট্রেডটা ক্লোজ করিনি। তো আপনারা যদি দেখেন ডিও ডাউন, এখানে একটা বাই সিগন্যাল এসেছিল, আমরা সেটাতে এন্ট্রি নেইনি। কেন? কেননা আমরা যদি বিগার টাইম ফ্রেমের দিকে দেখি, অর্থাৎ ডেইলি টাইম ফ্রেম যেহেতু ডাউন ট্রেন্ড, আমরা সেক্ষেত্রে কখনো বাই ট্রেড নিতে পারবো না। তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চেষ্টা করবেন শুধু ডাউনে ট্রেড নেওয়ার জন্য, কেননা বিটকয়েন হেভিলি নিচের দিকে যাচ্ছে, সামনেও খুব একটা ভালো ফান্ডামেন্টাল আমি দেখতে পাচ্ছি না। তো আমরা যদি আর একটা টাইম ফ্রেম নিচে চলে যাই, অর্থাৎ H1 টাইম ফ্রেমে স্ট্রং একটা সেল ট্রেড এবং বেশ অনেকটা মুভ করেছে। এই জায়গাতে আপনারা যদি একটা স্ট্রং ডাউন ট্রেন্ড, এই জায়গাতে আপনি যদি এই ট্রেডটা আপনি নিতে পারতেন, আমি আপনাদেরকে দেখাই, এই ট্রেডটা যদি আমরা এই জায়গা থেকে নিতে পারতাম তাহলে হিউজ একটা প্রফিট হতো, হিউজ। তো যারা আমাদের চ্যানেলে, তো ভিডিও মাঝখানে জানায় রাখি, এই চার্টের মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কীরকম যেন একটা ক্যান্ডেল কালার, এগুলি আপনাদের মনে হতে পারে চার্টের মধ্যে ক্যান্ডেলগুলি কালার কীরকম। আমি আপনাদেরকে যদি একটা ম্যাজিক দেখাই, ইন্ডিকেটরটা অফ করে আপনাদের মতো রেড এবং গ্রিন কালারের ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি যখনই এই ইন্ডিকেটরটাকে ওপেন করব, অটোমেটিক ট্রেন্ড চলে এসেছে, অর্থাৎ এটা একটা ট্রেন্ড বেসড ইন্ডিকেটর, আপনাকে একদম রিয়েল টাইম সিগন্যাল দিবে আর আপনি সেগুলো থেকে প্রফিট করতে পারবেন। এখন আপনারা অনেকে বলতে পারবেন যে ভাই এর আগে তো একটা বাই সিগন্যাল দিয়েছে, সেটা তো কোনো টেক প্রফিট হিট করে না। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই ইন্ডিকেটরের একটা মৌলিক রয়েছে ট্রেন্ড কনফার্মেশন, অর্থাৎ আমরা কনফার্ম ট্রেডগুলিতে এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমরা যদি H1 টাইম ফ্রেমে ট্রেড করি, তাহলে আমাদের এক টাইম ফ্রেম বিগার, অর্থাৎ H4 টাইম ফ্রেমটাকে দেখতে হবে। যদি সেটা আপ ট্রেন্ড হয় তাহলে শুধু বাই সিগন্যাল, কোনো সেল সিগন্যাল নেওয়া যাবে না। অধিকাংশ সেল সিগন্যাল আপনি দেখবেন ডাউন ট্রেন্ডে যাচ্ছে, অধিকাংশ সিগন্যাল আপনার লসের কারণ হবে। তো আমরা যেহেতু H4 এবং ডি চার্ট যেহেতু আমরা সেল দেখছি, স্ট্রং ডাউন মোমেন্টাম দেখতে পাচ্ছি, এই জন্য আমরা অবশ্যই শুধু সেল সিগন্যালগুলিতেই এন্ট্রি নেব। তো আমাদের দেখা হয়ে গেল বিটকয়েন। আমি আপনাদেরকে বলে রাখি, এইগুলি আসলে আমার ট্রেড সিগন্যাল, এগুলি আমি ট্রেড করি, এগুলিতে আপনারা কেউ ট্রেড করার চেষ্টা করবেন না। এতে যদি আপনার কোনো লস বা প্রফিট হয় তার জন্য আমি দায়ী নেব না। আর আপনি যতক্ষণ এই ভিডিও দেখবেন ততক্ষণে হয়তো মার্কেট আর একটু মুভ করে গেছে, আপনি তখন যদি এই ট্রেডগুলিতে এন্ট্রি নেন, সেটা আপনার জন্য আরও আত্মঘাতী হতে পারে। তো বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। শুধু আমি আপনাদেরকে অ্যানালিসিসটা শেয়ার করতেছি যেন আপনারা বুঝতে পারেন আপনাদের এখন কোন দিকে যাওয়া উচিত। আপনার নিজস্ব স্ট্র্যাটেজি দিয়ে আপনি ট্রেড করতে পারেন, আপনি যে কোনো দিকে ট্রেড করতে পারেন। তবে আমি বলবো, যেহেতু সেলার ডাউন মোমেন্টাম, আপনাদের শুধু এবং শুধুমাত্র ডাউন ট্রেন্ডে নেওয়া উচিত ট্রেডগুলিকে। তো আমরা এখন তো আমরা চলে এলাম বিএনবির যেই ডেইলি টাইম ফ্রেম আছে, আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে বিএনবি কিন্তু এখনও স্ট্রং ডাউন ট্রেন্ড রয়েছে। আমরা এখন বিএনবির ডি চার্টে চলে আসলাম। আপনারা যদি এখানে খেয়াল করেন,
একটা স্ট্রং ডাউন ট্রেন্ড, একটা স্ট্রং আপ মুভ ছিল, আমরা সেই মুভটাকে ক্যাপচার করতে পেরেছিলাম, যদিও সেটা 3-4 মাসের মতো স্ট্রং করছিল। তখন আমরা ভেবেছিলাম হয়তো এটা বুল রান, কিন্তু এরপরে আবার দেখুন একটা ডাউন ট্রেন্ড হয়েছে। তো যাই হোক, তো এখন আমাদেরকে শুধু মার্কেটে যেটা দেখা যাচ্ছে সেই দিকে আমরা শুধু ট্রেড নেব, যেহেতু আমাদের ইন্ডিকেটরটা শুধুমাত্র ডাউন মোমেন্টাম দিচ্ছে, তার মানে আমাদেরকে শুধু এবং শুধুমাত্র ডাউনটে ট্রেড নেওয়া উচিত। মার্কেট সাইডেস থাকুক, যে ইউটিউবার যেই কথাই বলুক, আপনি শুধু আমাদের ভিডিওটা ফলো করেন আর দেখতে থাকুন। তো আমরা যদি এক টাইম ফ্রেম নিচে চলে যাই, H4 চলে যায়, H4 বিটকয়েনের মতো সিগন্যাল দিয়েছিল এই জায়গাতে, যেহেতু ডাউন ট্রেন্ড, অর্থাৎ যেহেতু ডাউন ট্রেন্ড, যারা সুইং ট্রেড করবেন, H4 টাইম ফ্রেমে ট্রেড করবেন, তারা শুধু এবং শুধুমাত্র ডাউনে ট্রেড করতে পারেন। আপনি দেখুন প্রত্যেকটা ডাউন ট্রেন্ড বেশ অনেকটা করে মুভ করেছে। তো যারা আসলে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে যারা দেখবেন, তারা যদি কোনো ট্রেড প্ল্যান করেন, তাহলে অবশ্যই এই টাইম ফ্রেমে চলে যাচ্ছে। এইচন টাইম ফ্রেমে খুব সুন্দর একটা সেল সিগন্যাল। কেন নেবেন সেল সিগন্যাল? আপনি এখানে বাই সিগন্যালটা অনেকটা মুভ করেছে, কিন্তু আমরা সেটা নিব না। কেন? কারণ যেহেতু হায়ার টাইম ফ্রেম, আপনার ডাউন ট্রেন্ড, আমাদেরকে শুধু এবং শুধুমাত্র ডাউন ট্রেন্ডে ফোকাস করা উচিত। আপনার ইউটিউবারে অনেকে ট্রেন লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্ট, এই ওই আঁকি আপনাদেরকে দেখিয়ে দেবে, আপনাদেরকে শুধু বলবে এইদিকে ট্রেড করা উচিত ছিল, হ্যান ত্যান। আমি আপনাদেরকে একদম রিয়েল লাইভ মার্কেট আপনাদের এই চার্টগুলো অ্যানালাইসিস করে দেখিয়ে দিলাম। আমি ভিডিও শেষে আপনাদেরকে শুধু একটা মাত্র কথাই বলতে চাই, সেটি হচ্ছে আপনি সবসময় নিজের অ্যানালাইসিসের দিকে ফোকাস করবেন, অন্যকে কী বলছে সেগুলিতে আপনি একদমই ফোকাস করবেন না। এবার আমাদের যে এতক্ষণ যে মার্কেট অ্যানালাইসিস করলাম যে ইন্ডিকেটর সাহায্যে, সেই ইন্ডিকেটর সম্পর্কে আপনাদেরকে কিছু জানিয়ে রাখি। ইন্ডিকেটরটার নাম হচ্ছে ক্রিপ্টো ইন্ডেক্স বিওয়াপ। আপনারা অনেকেই জানেন না বিওয়াপ জিনিসটা কী, সেটা কীভাবে কাজ করে। আপনি একটু গুগলে সার্চ দিয়ে নেবেন, কারা বিওয়াপ ব্যবহার করে, আপনি বুঝতে পারবেন। কারণ আমি যদি বলি এটা হেজ ফান্ড বা ইনস্টিটিউশনাল ট্রেডার ব্যবহার করে, আপনি মনে করবেন না হ্যাঁ এটা কী করে সম্ভব, ইনস্টিটিউশনাল ট্রেডাররা কখনো ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করতে পারে? এই জন্য আমি বললাম বিওয়াপ কারা ব্যবহার করে, আপনি একটু গুগলে বা চ্যাটজিপিটি যাকে হোক আপনি একটু জিজ্ঞেস করে নেবেন। তো এই ইন্ডিকেটরের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেরকম আমরা যদি ইন্ডিকেটরটাকে এখন অফ করে দিই, দেখছেন একদম নর্মাল চার্ট। এই চার্ট দেখে কেউ ট্রেড করতে পারবে না, সে বিগিনার হোক আর সে যাই হোক। এই ইন্ডিকেটরের আরেকটা ফিচার হচ্ছে, আমরা যদি এটা অন করি, অটোমেটিক ক্যান্ডেলের কালার দেখুন, ট্রেন্ড যেদিকে ক্যান্ডেলের কালার কিন্তু সেই দিকে। তো এটা আসলে একটা চমৎকার একটি ফিচার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ যখন আপনি বাই সিগন্যাল দেবেন, এখানে আর কোনো রেড ক্যান্ডেল আপনার এখানে শো করবে না, যার কারণে আপনি সাইকোলজিক্যালি খুবই স্ট্রং থাকতে পারবেন। এই ইন্ডিকেটরটা আপনি কোথাও সার্চ দিয়ে খুঁজে পাবেন না। এই ইন্ডিকেটরের সাহায্যে যদি আপনি মার্কেটের আপডেটগুলি আপনি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই বাজিয়ে দিবেন। আর একটি কথা না বললেই নয়, রিস্ক ম্যানেজমেন্ট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং ইন ট্রেডিং। যদি আপনার কাছে রিস্ক ম্যানেজমেন্ট না থাকে, আপনার কাছে বিশ্বের সেরা সিস্টেমে যদি থাকে, আপনি সেটাতেও লস করতে থাকবেন। তাই একটু রিস্ক ম্যানেজমেন্ট করে আমি আশা করি আপনি ট্রেডগুলি করবেন। আর প্রতিদিনের ট্রেডের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।